আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার প্রথম টপিক হচ্ছে ইউআরএল লেন্থ। আপনার ওয়েবসাইটের যে পেজটা আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কতটুকু লম্বা হতে পারে, এটা এখানে গুগলে করেছি আমি। এখানে লেখা আছে 75 ক্যারেক্টার্স। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেজ ইউআরএলের ক্ষেত্রে, মানে আপনার লিঙ্কটা কত লম্বা হবে। ফর এক্সাম্পল এখানে আইডিয়াল ইউআরএল লেন্থ, এখানে google.com, বা এখানে যদি একটা লেন্থ দেখি যে ইউআরএলটার amazon.com সার্টিফাইড রিফাবরিশ ফায়ার 7 ট্যাবলেট, বা এরকম করে এখানে বলা আছে 75 ক্যারেক্টার লম্বা হলে সেটা বেটার হয়। আপনার যেই ইউআরএল আছে এখানে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে টোটাল এই ইউআরএল লেন্থটা, অনেকে এখানে দেওয়া আছে 50 to 60 ক্যারেক্টার হলে ভালো হয়। টোটাল যে লিঙ্কটা এখানে দেওয়া আছে যে 40 ক্যারেক্টার এখানে আছে, আর রেস্ট অফ দ্য ইউআরএল 36 to 48 ক্যারেক্টার আছে। সো 70 to 60 to 70 এই রেঞ্জের মধ্যে থাকলে বেটার আর কি। খুব বেশি যদি লম্বা হয় তখন এটা গুগল ভালো চোখে দেখে না, খুব অতিরিক্ত যদি লম্বা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে ইউআরএল পাথ। এটা দিয়ে বোঝাচ্ছে যে হোম পেজের কাছাকাছি যেই পেজগুলো থাকে ওটা র্যাঙ্ক দিতে গুগল বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, রাদার দেন অনেক ভিতরে ওয়েবসাইটের বিভিন্ন পেজের ভিতর তার ভিতর বিভিন্ন পেজের সাইটের যে আর্কিটেকচার আছে ওটার ভিতরে দিয়ে অনেক ভিতরে যে পেজগুলো আছে সেগুলো র্যাঙ্ক করার তুলনায় আমার যেই হোম পেজের কাছাকাছি মানে ইজিলি অ্যাক্সেসেবল যেই লিঙ্কগুলো ওগুলা র্যাঙ্ক পেতে বেশি সাপোর্ট করে গুগল। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে এখানে স্কিম, তারপর সাবডোমেইন, ডোমেইন, তারপর এখানে যে পাথ দেওয়া আছে এগুলা সার্চ করে ব্লগের ভিতর সার্চ করে বিভিন্ন আরও অনেক ভিতরে থাকে না, অনেক সময় ওয়েবসাইটের হাজার হাজার পেজ থাকতে পারে। সো ওটার ভিতর সার্চ করে করে আপনি হয়তো কোনো একটা লিখে সার্চ করলেন, সেটা লিখে ওই রেজাল্টের 100তম রেজাল্টটা গিয়ে যেই পেজটা আছে সেটা হয়তো আপনি খুঁজে বের করলেন। সো এটা অনেক ভিতরে বা অনেক দূরের একটা পেজ। সো যত হোম পেজে যত কাছাকাছি থাকা যায়, example.com/blog, সো এই ব্লগ পেজটা হচ্ছে হোম পেজের অনেক কাছাকাছি, জাস্ট ব্লগে গেলেই আমরা ওই পেজটা পাচ্ছি। কিন্তু ব্লগের ভিতরে অনেক ভিতরে আমি সার্চ করে অনেক ভিতরে কোনো একটা রেজাল্ট বের করলাম, সো ওটাকে র্যাঙ্ক দিতে গুগল অবশ্যই একটু বেশি চিন্তা করবে। এরপরে হিউম্যান এডিটরস, এখানে বলা হয়েছে যে এটা এখনও কনফার্ম না, বাট এমনও হতে পারে যে গুগল তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজগুলোর কে ইনফ্লুয়েন্স করার জন্য কোনো মানুষ এডিটর নিয়োগ করে থাকতে পারে হয়তোবা। সো এটা এখন শিওর না, এটা তো গুগল নিজে ছাড়া কেউ বলতে পারবে না, আর গুগল এটাকে ওইভাবে ফ্লাশও করবে না। বাট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি স্মার্ট, মানুষের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে স্মার্ট, যেহেতু ও কন্টিনিউয়াস শিখছে। মানুষের ভুল হয়, মানুষ ভুলে যায়, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুল হওয়ার বা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যত দিন যাবে ও আরও তত শিখতে থাকবে, আরও তত বেশি পারফেক্ট হবে। আশা করি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা সম্পর্কে আপনাদের ধারণা আছে। যদি এ ব্যাপারে আরও জানতে চান, আরও বিশদ আলোচনা, কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা আলাদা একটা ভিডিও করে দেব এই ব্যাপারে। এরপরে আছে পেজ ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরির উপরে এটা রেলিভেন্স সিগন্যাল পায় এই পেজগুলো যেগুলো আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন। সো আপনার ই কমার্স ওয়েবসাইট, ফর এক্সাম্পল ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যেরকম বিভিন্ন ক্যাটাগরি থাকে যে কী প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে বা কোন সংক্রান্ত ব্যাপারে আমি ঢুকলাম, আমি হয়তো বা আমি ওদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে চাচ্ছি, তখন হয়তো কাস্টমার কেয়ারে ঢুকলাম, সেখান থেকে আরও বিভিন্ন সেগমেন্টে আমি গেলাম, এরকম আর কি। রেলিভেন্ট যত পেজ হবে ওই পেজের সাথে যখন কানেক্টেড থাকবে তখন
ওই আমি যে পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি ও আরও বেশি স্ট্রেংথ পাবে, আদার্স পেজ থেকে আরও বেশি সাপোর্ট পাবে। এর পরের পয়েন্টটা হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। যদিও এটা খুবই ছোট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, বাট এটাও একটা র্যাঙ্কিং হিসেবে কাজ করে যে আমার ওয়েবসাইটের যেই মেইন কিওয়ার্ডটা আছে সেটা আমি যদি আমার ওয়েবসাইটের যে পেজটা আছে সেই পেজের লিঙ্কে যদি ইউজ করি। ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কের মধ্যে এই যে সার্টিফাইড রিফাবরিশ অ্যামাজন.কমের ভিতরে সার্টিফাইড রিফাবরিশ, এই যে পুরো কথাটা এটা কিন্তু এই যে লিঙ্কের মধ্যে লেখা আছে অ্যামাজন.কম, এরপর সার্টিফাইড রিফাবরিশ ফায়ার 7 ট্যাবলেট 7 ইঞ্চ ডিসপ্লে 16 GB 2019 রিলিজ, এই পুরা কথাটাকে এই পুরা কিওয়ার্ডটা কিন্তু দেয়া আছে লিঙ্কের মধ্যে। আবার এই টাইটেলের মধ্যেও কিন্তু এরা কিওয়ার্ড ইউজ করেছে, আমি জানি না আসলে পুরা টাইটেলটাই কিওয়ার্ড কিনা বা মেইন কিওয়ার্ড কোনটা এখানে, বাট এরা কিন্তু ইউজ করেছে। এটা হচ্ছে টাইটেল, আর এখানে উপরে যেটা দেখাচ্ছে ছোট করে এটা হচ্ছে লিঙ্ক বা ইউআরএলের মধ্যেও তার মানে আপনার মেইন কিওয়ার্ডটা প্লেস করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। কোনো কিছু যদি বুঝতে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।